আমার আপনার নবী, প্যারা নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, যেই সন্তানের উপরে পিতা মাতা খুশি হয়ে যায়, যেই সন্তানের উপরে তার বাবা মা সন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনও খুশি হয়ে যান। আর যেই সন্তানের উপরে পিতা মাতা নারাজ হয়ে যায়, যেই সন্তানের উপরে পিতা মাতা অসন্তুষ্ট হয়ে যায়, রব্বুল আলামিন ওই সন্তানের উপরও অসন্তুষ্ট হয়ে যায়। আর আল্লাহ যেই বান্দার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে, এ যুবক, ওই বান্দা কশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। ও আমার সাহাবীরা শোনো, পরবর্তীদেরকেও জানায়া দিও, তোমার বাবা মাই তোমার জান্নাত, আবার তোমার বাবা মাই তোমার জাহান্নাম। এই বাবা মাকে যদি খুশি করাইতে পারো, তাদেরকে যদি তুমি সন্তুষ্ট রাখতে পারো, আর আমার মহান হুকুমগুলো যদি তুমি পালন করতে পারো, তবে তোমার এই বাবা মার কারণেই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। আর যদি বাবা মাকে কষ্ট দাও, বাবা মাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দাও, নিজের সন্তানের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে বাবা মার খরচ বন্ধ করে দাও, বাবা মার চোখের পানি ঝরায়া দাও, তবে মনে রাখো, তোমার এই বাবা মা তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। পৃথিবীর কোন জায়গায় আল্লাহর গুণগান করা হয়, কোন জায়গায় আল্লাহর মহিমা প্রকাশ করা হয়, কোন জায়গায় আল্লাহর জিকির হয়, সেই জায়গায় ফেরেশতারা ঘোরে, খোঁজ খবর নেয়। যখন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা প্রকাশ করে, আল্লাহর গুণগান প্রকাশ করে, যেখানে আল্লাহর বান্দারা কোরআনের কথা বলে, কোরআনের কথা শোনে, সেখানে ফেরেশতারা এসে একে অপরকে বলে, ও ফেরেশতারা রে, কে কোথায় আছো? আসো, আল্লাহর বান্দারা এখানে বসে বসে আল্লাহর গুণগান করছে, আল্লাহর মহিমা প্রকাশ করছে, সকলে চলে আসো। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা ওই মজলিস থেকে আসমান পর্যন্ত যতগুলো খালি জায়গা আছে সবগুলো ডানা দিয়ে ভরে ফেলে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা এখানে বসে বসে আমার জন্য কি বলে, শোনো তারা কি বলে। আল্লাহ সব কিছু জানেন, সব কিছু শোনেন। এরপরেও ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা রে, দাও শোনো আমার বান্দারা কি বলে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, বলি আপনার বান্দারা আপনার গুণগান করছে, আপনার মহিমা বর্ণনা করছে, আপনার পবিত্রতা বর্ণনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা রে, আমার এই বান্দারা হাল রাউনি, আমার এই বান্দারা আমাকে কখনো দেখেছে কিনা? যেই বান্দারা এই ময়দানে বসে বসে আমার কোরআনের কথা শুনে, আমার কোরআনের কথাগুলো পরস্পরে আলোচনা করে, আমার এই বান্দারা আমার পবিত্রতা বর্ণনা করে, আমার গুণগান করে, এই বান্দারা আমাকে কখনো দেখেছে কিনা? ফেরেশতারা জবাব দিয়ে বলে, মালিক, এই বান্দারা কখনো আপনাকে দেখে নাই। আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দারা যদি আমাকে দেখতো তবে কি করত? আমার আল্লাহর ফেরেশতারা জবাব দিয়ে বলে, মালিক, যদি আপনার এই বান্দারা আপনাকে দেখতো তবে তাদের মাজমাটা আরো বড় হয়ে যেত, তাদের গুণগান আরো বেড়ে যেত, আপনার পবিত্রতা তারা আরো বেশি বেশি বর্ণনা করত। আল্লাহ বলেন, এ আমার ফেরেশতারা শোনো, তারা আমার কাছে কি চায়। মা ইয়াসআলুনি মা সাআলুনি, তারা আমার কাছে কি চায় আল্লাহ জানেন কিনা? আল্লাহ জেনেও ফেরেশতাদেরকে বলেন, আমার পেয়ারা ফেরেশতারা রে, যাও দেখো আমার বান্দারা আমার কাছে কি চায়। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও মালিক, আপনার বান্দারা এখানে বসে বসে আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ বলে, ফেরেশতা, আমার এই বান্দাগুলো আমার জান্নাত কখনো দেখেছে কিনা? বলে, না না না,
ও আল্লাহ, আপনার এই বান্দারা কখনোই আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ বলে, আমার ফেরেশতারা যদি আমার এই বান্দারা আমার দেয়া জান্নাত, আমার সৃষ্ট জান্নাত দেখতো, তবে আমার কাছে তারা কি চাইতো? ফেরেশতারা জবাব দিয়ে বলে, মালিক, আপনার এই বান্দারা যদি জান্নাত দেখতো, তবে তারা প্রতিনিয়ত আপনার কাছে জান্নাত চাইতো। আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, দেখো তারা আমার কাছ থেকে কিসের আশ্রয় চায়, আমার কাছ থেকে কিসের পানা চায়। দেখো ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার বান্দারা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে, এ ফেরেশতা, আমার বান্দারা জাহান্নাম কখনো দেখেছে কিনা? ফেরেশতারা আল্লাহকে বলে, না গো না। আল্লাহ, আপনার পবিত্র সত্তার কসম, আপনার এই বান্দারা কখনো আপনার জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলে, যদি আমার বান্দারা জাহান্নাম দেখতো তবে কি করতো? ফেরেশতারা বলে, আল্লাহ, যদি আপনার এই বান্দারা জাহান্নাম দেখতো তবে তারা সদা সর্বদা আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইতো, সব সময় জাহান্নাম থেকে তারা আপনার কাছে পানা চাইতো। আল্লাহ বলে, এদেরকে তোমরা সাক্ষী থাকো, ফাশহিদকুম বিআন্নী কদ গফারতু লাহুম। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই মজলিসের সব বান্দাকে ক্ষমা করে দিলাম। আমার ভাইয়েরা, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, এই মজলিসে এমন ব্যক্তিও আছে যেই ব্যক্তি আপনার জিকিরের জন্য আসে নাই, যেই ব্যক্তি আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য আসে নাই, আপনার গুণগান করার জন্য আসে নাই, অন্য উদ্দেশ্যে এসেছিল। যখন দেখেছে আপনার জিকিরকারী বান্দারাম আপনার স্মরণে মশগুল আছে, তখন সেও বসে গেছে, তারও কি এই পুরস্কার আছে নেই? আল্লাহ বলে, আমার জিকিরকারী বান্দাদের উসিলায় আমি তাকেও মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, আমরা তেমন একটা মজলিসে বসে গেলাম, আল্লাহর কাছে আমরা শুধু পানা চাই, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহর গুণগান করি, আল্লাহর মহিমা প্রকাশ করি, আল্লাহর বরত্ব প্রকাশ করে, ঠিক কিনা? আল্লাহর কাছে জান্নাত চাই। ওগো মালিক, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আমাদের জীবনে জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে অপ্রকাশ্যে, দিনে রাতে যত গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। রব্বে করিম, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমাদেরকে আপনার জান্নাতের উত্তরাধিকারী বানায়া দেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, এই আসনে উপস্থিত হয়েছি, এখানে কোরআনের কিছু কথা শুনবো, আল্লাহর গুণগান শুনবো। কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছে আমরা একটু জানতে চাই। কোরআনের মহাব্বতে ছুটে এসেছি। আল্লাহ আমাদের সকলকে কোরআনের প্রেমিক হিসাবে কবুল করেন, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমরা আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। ওলামায়ে কেরাম আয়াত তেলাওয়াত করার সাথে সাথেই বুঝে গেছেন আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা কি নিয়ে আলোচনা করব। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের অস্তিত্ব দুনিয়ায় দিয়েছেন। আমাদের সৃষ্টির মধ্যে সর্বপ্রথম বনি আদমদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন হযরতে আদমকে। বলেন হযরতে। আল্লাহ সর্বপ্রথম কোন মানুষ বানাইছেন? হযরতে আদমকে। তার পিতাকে? তার পিতা আছে, মাতা আছে। হযরতে হাওয়া আলাইহিস সালাম, তার পিতা আছে, মাতা আছে? নাই। আল্লাহ সর্বপ্রথম এই দুজনকে বানাইছেন, একজনের পিতা মাতা নাই। আল্লাহ কি পারতেন না আমাদেরকেও পিতা মাতা ছাড়া বানাইতে? যে আল্লাহ আদমকে পেরেছেন পিতা ছাড়া মাতা ছাড়া সৃষ্টি করতে, হাওয়াকে পেরেছেন সৃষ্টি করতে, সে আল্লাহ আমাকে আপনাকেও পিতা মাতা ছাড়া সৃষ্টি করতে পারতেন কি পারতেন না? চিল্লা বলেন। তাহলে আল্লাহ কেন আমাদেরকে পিতা মাতার মাধ্যমে পাঠাইছেন? বাবা মার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন পাঠাইলেন? সমাজের মধ্যে
একে অপরের প্রতি যেন অনুরাগী হয়ে যায়, একে অপরের প্রতি যেন সৌহার্দ্যপূর্ণ আচরণ করে। একে অপরের ভালোবাসায় সন্তান এবং পিতা এবং মাতার মধ্যে যেই ভালোবাসা, এটা অপর কোনো ভাইয়ের সাথে হয় না, হয় কিনা? আপনার বাবার সাথে আপনার যেই সম্পর্ক, যেই ভালোবাসা, আপনার সাথে আপনার মায়ের সাথে যেই সম্পর্ক, যেই ভালোবাসা, আপনার সাথে আপনার সন্তানের সাথে যেই ভালোবাসা, অন্য কোনো বান্দার সাথে সেই রকম ভালোবাসা থাকে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সমন্বয়ে, পিতামাতার অক্লান্ত পরিশ্রমে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। সর্বপ্রথম আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, এরপরে আমাদের পিতামাতার মাধ্যমে তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের অস্তিত্ব দুনিয়ার জমিনে এসেছে। আমার ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই বলেছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহর গোলামি করো কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহর ইবাদত করো কারণ তোমাদের অস্তিত্ব আমি দিয়েছি। এরপরে আল্লাহর হকের পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের হকের আলোচনা যখন করেছেন, তখন সর্বপ্রথম পিতা মাতার হকের কথা বলেছেন। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দারা, ইবাদত করো একমাত্র আমার, কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের অস্তিত্বদাতা আমি আল্লাহ। আমার হক তোমরা সর্বপ্রথম আদায় করো, এরপরে তোমরা তোমাদের বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি হক আদায় করো তোমাদের পিতামাতার, ঠিক কিনা বলেন? পিতামাতার কথা আল্লাহ বলছে। আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহ বান্দাদেরকে নির্দেশ করছি, বান্দারা যেন তাদের বাবা মার সাথে সুন্দর আচরণ করেন। আল্লাহ ভাবে অনেক জায়গায় বলেন, ওয়াকাদাম রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলেছেন বাবা মার সাথে সুন্দর আচরণ করার জন্য। কোরআনুল কারীমের বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পর, তার হক আদায়ের পর যেই নির্দেশটা দিয়েছেন সেটা হলো পিতামাতার সাথে সুন্দর আচরণ। পিতামাতার সাথে সুন্দর আচরণ, ভদ্র আচরণের কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। ও আমার বান্দারা, তোমার বাবাকে কখনো ধমক দিও না, তোমার বাবাকে কখনো ধিক্কার দিও না, তোমার মাকে কখনো ধমক দিও না, তোমার মাকে কখনো তুমি ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিও না। আমার ভাইয়েরা, কারণ আল্লাহ জানেন যে একটা মা সন্তানের জন্য কত কষ্ট করেছে, একটা বাবা সন্তানের জন্য কত কষ্ট করেছে। বিশ্বনবীর একজন সাহাবী এসে নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচাইতে সুন্দর আচরণ কে পাবে? আমি সর্বপ্রথম কার সাথে সুন্দর আচরণ করব? নবীজি বলেন, তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করবা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আবার কার সাথে সুন্দর আচরণ করব? নবীজি বলেন, তারপরেও তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করবা। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আবার কার সাথে সুন্দর আচরণ করব? নবীজি বলেন, তারপরেও তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করবা। চতুর্থবার যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সাথে আমি সুন্দর আচরণ করব? আল্লাহর নবী চতুর্থবার বললেন, তোমার বাবার সাথে সুন্দর আচরণ করবা। আমার ভাইয়েরা, আমার বন্ধু, মায়ের কথা আল্লাহ 3 বার বলেছেন। আমার বান্দারা রে, আমি তোর মাকে তোর জন্য এমন বড় একটা উপহার দিয়েছি, তার মতো বড় উপহার পৃথিবীর জমিনে আর নাই। মুফাসসিরিন কেরাম এই হাদিসের তাফসীর করেছেন কোরআন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কেন 3 বার বলেছেন মায়ের কথা? মা তোমার কাছ থেকে মর্যাদা পাবে 3 বার কেন বলেছেন? বাবার কথা 1 বার বলেছেন।
মুফাসসিরিন কেরাম এই হাদিসের তাফসীর করেছেন কালামুল্লাহ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মুফাসসিরিন কেরাম বলেন, মায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব 3 বার বলেছেন, কারণ হলো মা এমন 3টা কষ্ট সহ্য করে যেটা বাবা করে না। আল্লাহ সেটাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন। মা প্রথম নাম্বার কষ্ট সহ্য করে, 10 মাস পর্যন্ত তোমাকে গর্ভে ধারণ করে তিলে তিলে তোমার পেটের মধ্যে সে লালন পালন করে। এই কষ্ট তোমার বাবা কখনো পায় নাই। 2 নাম্বার কষ্ট ওয়াদাআতহু কুরহা, তোমার মা তোমাকে কত না কষ্ট করে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছে, যেই কষ্ট তোমার বাবা করে নাই। 3 নাম্বার কষ্ট তোমার মা একদিন নয় 2 দিন নয়, 1 মাস নয় 2 মাস নয়, 1 বছর নয় 2টি বছর তোমাকে তিলে তিলে দুধ খাইয়ে মানুষ করেছে, ঠিক কিনা? 3টা কষ্ট তোমার মা সহ্য করেছে রে বান্দা। এজন্য আমার নবী বলেছেন, তোমার মা তোমার কাছ থেকে সম্মান পাবে। দ্বিতীয়বারও বলেছেন, তোমার মা তোমার কাছ থেকে সম্মান সবার আগে পাবে। তৃতীয়বারও বলেছেন, তোমার মা তোমার কাছ থেকে সবার আগে সম্মান পাবে। চতুর্থবার বলেছেন, তোমার বাবা। এর মানে এটা নয় বাবার কোনো মর্যাদা নাই, এর মানে এটা নয় বাবাকে হাই করতে হবে, না রে না। পৃথিবীর মধ্যে বাবা মার চাইতে সম্মানিত কোনো মানুষ নাই, তবে বাবা মার মধ্যে কিছু ক্ষেত্র বিশেষ মায়ের মর্যাদা বেশি, ঠিক কিনা? আসতে বলবেন না, ঠিক কিনা? কারণ মা যে কষ্ট করেছে, মা যে ব্যথা সহ্য করেছে, পৃথিবীর কোনো মানুষ সেই কষ্টে অনুভব করতে পারবে না। ভুক্তভোগী মা ছাড়া এই কষ্ট কেউ অনুভব করতে পারবে। মৃত্যুর যন্ত্রণাটা যেমন ভুক্তভোগী ছাড়া, যে মৃত্যুবরণ করে সে ছাড়া অনুভব করতে কেউ পারে। একটা সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়ে যে কষ্টের শিকার, যে কষ্ট সহ্য মা করে, এর অনুভূতি আমার আপনার মধ্যে জীবনও আসবে না। এটা শুধু ভুক্তভোগী মাই জানে। এজন্যে আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, মা বাবা হলো পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। যখন চলে যাবে তখন টের পাওয়া যায় যে মা কত বড় মূল্যবান, মহামূল্যবান সম্পদ, বাবা কত বড় মূল্যবান সম্পদ। এজন্য যাদের মা বাবা আছে তাদের খিদমত করবেন কিনা? মা বাবাকে সম্মান করবেন নি ভাই? আমার যুবক ভাইয়েরা, মা বাবাকে কষ্ট দিবেন? আল্লাহ শপথ করে বলি, মা বাবাকে কষ্ট দিয়ে, মা বাবার বুকে আঘাত করে, তাদের চোখের পানি ঝরায়া আপনি যদি সারা জীবন দিনের বেলা রোজা রাখেন, রাতের বেলা তাহাজ্জুদ পড়েন, কপালটার মধ্যে দাগ পড়ে যায়, তবু আপনার জন্য আল্লাহর জান্নাতে জায়গা নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আমার আপনার নবী, প্যারা নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, যেই সন্তানের উপরে পিতা মাতা খুশি হয়ে যায়, যেই সন্তানের উপরে তার বাবা মা সন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনও খুশি হয়ে যান। আর যেই সন্তানের উপরে পিতা মাতা নারাজ হয়ে যায়, যেই সন্তানের উপরে পিতা মাতা অসন্তুষ্ট হয়ে যায়, রব্বুল আলামিন ওই সন্তানের উপরও অসন্তুষ্ট হয়ে যায়। আর আল্লাহ যেই বান্দার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে, এ যুবক, ওই বান্দা কশিনকালেও জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। ও আমার সাহাবীরা শোনো, পরবর্তীদেরকেও জানায়া দিও, তোমার বাবা মাই তোমার জান্নাত, আবার তোমার বাবা মাই তোমার জাহান্নাম।
এই বাবা মাকে যদি খুশি করাইতে পারো, তাদেরকে যদি তুমি সন্তুষ্ট রাখতে পারো, আর আমার মহান হুকুমগুলো যদি তুমি পালন করতে পারো, তবে তোমার এই বাবা মার কারণেই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। আর যদি বাবা মাকে কষ্ট দাও, বাবা মাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দাও, নিজের সন্তানের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে বাবা মার খরচ বন্ধ করে দাও, বাবা মার চোখের পানি ঝরাইয়া দাও, তবে মনে রাখো তোমার এই বাবা মা তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, তবে পিতামাতার সাথে, মাতা পিতার সাথে সুন্দর আচরণ করেন, ভদ্র আচরণ করেন, তাদেরকে কখনো কষ্ট দিবেন না। মাতা পিতা যখন আপনার কাছে বয়োবৃদ্ধি উপস্থিত হবে, বুড়া হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, তখন তাদের দিয়ে অনেক ভুল কর্ম হতে পারে, তাদের মুখ দিয়ে ভুল কথা বের হতে পারে, পারে কিনা? আমরা যখন ছোট থাকি তখন কত ভুল করি, বাবা মা যখন বুড়া হয়ে যায় তখন তাদের দিয়ে অনেক ভুল আচরণ হবে, হবে কিনা? কোরআনুল কারীমের এই আয়াতটাকে খুব চিন্তা করেন। আল্লাহ বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আও আহাদুহুমা, যদি দুইজন অথবা দুইজনের কোনো একজন তোমাদের কাছে বৃদ্ধের অবস্থায় উপনীত হয়, বয়স্ক অবস্থায় তোমাদের কাছে থাকে, ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, এই বয়সে যদি তোমাদের বাবা মাকে পাও, কখনো ধমক দিয়ে কথা বলিও না, কখনো তাদেরকে ধাক্কা দিও না, বরং নম্র স্বরে তাদের সাথে কথা বলো। চিন্তার বিষয় হলো, বাবা মার সাথে ভদ্র আচরণকে শুধু বৃদ্ধ হলেই করতে হবে? বৃদ্ধ হলে বাবা মাকে ধমক দেয়া যাবে না, তার মানে আগে দেয়া যাবে। তাহলে আল্লাহ কেন বলছে যখন তোমার বাবা মা বৃদ্ধ হয়ে যাবে, তোমার কাছে যখন বয়স্ক অবস্থায় উপনীত হবে, তখন তাদেরকে কখনো ধমক দিও না, তাদের সাথে নম্র স্বরে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল মিনার রাহমা, দয়ার ডানা তাদের উপরে বিছায়া দাও। তার মানে জওয়ান অবস্থায় থাকলে ওই সময় সাইজ করা যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এই যে কথাটা বলেছেন, একটু চিন্তা করলে বুঝবেন কেন বলেছেন এটা। এর এক নম্বর কারণ হলো, যখন বাবা মা বুড়া হয়ে যায় তখন তাদের পক্ষ থেকে অনেক ভুল আচরণ বিধি প্রকাশ পায়, ঠিক কিনা? যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় তখন কথাবার্তার মধ্যে গরমিল হতে পারে কি পারে না? যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় তখন তাদের চলাফেরায়, উঠা বসায় আপনার সাথে ম্যাচ নাও হতে পারে। এজন্য আল্লাহ সতর্ক করছেন, আবার সামনের আয়াতে সেই কথা মিলিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, তোমরা ওই কথা স্মরণ করো, যখন তোমরা ছোট্ট ছিলা তখনও তোমাদের বুঝ ব্যবস্থা ছিল না, তোমরা অসংখ্য অগণিত ভুল করেছ, তোমার বাবা মা কখনো তোমার উপরে চড়াও হয় নাই। এজন্য আল্লাহ দোয়াও শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আমার বান্দারা, আমার প্রিয় বান্দারা, শোনো, তোমাদের বাবা মা যখন তোমাদের কাছে উপনীত হবে বয়স্ক অবস্থায়, তখন তাদেরকে কখনো ধমক দিও না, তাদেরকে কখনো কষ্ট দিও না, তাদেরকে কখনো ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিও না, তাদেরকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসিও না। কারণ স্মরণ করো, যখন ছোট্টবেলা তুমি ছিলাম, কত কষ্ট তুমি দিয়েছো, কত ব্যথা তুমি তোমার বাবা মাকে দিয়েছো, কখনোই তোমার বাবা মা তোমার কাছ থেকে প্রতিশোধ নেয় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এক যুবক তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো, দীর্ঘদিন পর্যন্ত মা বৃদ্ধাশ্রমে কাটাচ্ছে, আর ধুকে ধুকে চোখের পানি ছেড়ে দিয়ে নিজের জীবনকে ওই বন্দী করে অতিবাহিত করছেন। হঠাৎ করে একদিন সন্তানের কাছে চিঠি লিখবে, সন্তানের কাছে চিঠি লিখছেন, বাবারে, দীর্ঘদিন পর্যন্ত তোর কথা মনে পড়ে পড়ে আমি ঘুমাইতে পারি না, তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছিস, আমার কোনো আফসোস নাই, তবে তুই যে ভালো আছিস না মন্দ আছিস এই চিন্তা করে করে আমি যে ঘুমাইতে পারি না। এর বাবা, আজ
আজ আমি তোর কাছে কিছু আমার মনের কথা লিখতে চাই, যেগুলো তোর জানা খুবই প্রয়োজন। ভাবিস না রে বাবা আমি তোর কাছে কোনো অভিযোগ করছি, আমি শুধু আমার মনের কথাগুলো তোর কাছে ব্যক্ত করছি। শোনো, আমার বিয়ের বয়স যখন 1 বছর, আমার কাছে একটা সংবাদ এসেছে, যেই সংবাদে আমি আনন্দে উল্লাসিত হয়ে গেলাম। আমার আনন্দকে দেখে জানুনি রে বাবা সংবাদটা কি ছিল? সংবাদটা ছিল আমার পেটে তোমার অস্তিত্বের সংবাদ। আমার পেটে যখন তোমার অস্তিত্বের সংবাদ আমি শুনলাম, ও বাবা আল্লাহর কসম করে বলি, ওই দিনের মতো খুশি আমি জীবনে হই নাই, ওই দিনের মতো আনন্দ আমি আর কখনো পাই নাই। বাবারে তোর কথা যখন আমি শুনলাম তুই আমার গর্বে আসছিস, তখন আমি এত খুশি হয়ে এলাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়লাম। এরপর থেকে আমার স্বপ্ন শুধু তোকে নিয়ে, কখন তোমাকে আমি এই রঙিন দুনিয়ার চেহারা দেখাইব। তোমার জন্য আমি দিনের পর দিন গুনছি আর তোমার খিদমত করে যাচ্ছি। কিন্তু এই আশা ভরসার মধ্যে দিয়ে আবার আমার অন্তরের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। আমি যখনই কোনো কিছু মুখের মধ্যে দেই আবার সেটা বের হয়ে যায়, যখনই আমি কোনো কিছু খাই তখনই সেটা বের হয়ে যায়। আমি ভয় পাইলাম না যেন আমার কি হয়ে গেল, কিছুই আমি পেটের মধ্যে রাখতে পারি না। আমি ভয় পাইলাম। পাশের বাড়ির মানুষগুলো আমাকে সান্ত্বনা দিল, ওগো বউ ভয় পেও না, এই সময় এমনটা হয়েই থাকে, এটা স্বাভাবিক। আমি আবার আশা ফিরে পেলাম তোমার চাঁদ মাখা মুখ দেখার জন্যে। দিনের পর দিন রাতের পর রাত আমি গুনে যাচ্ছি। অবশেষে ধীরে ধীরে তুমি আমার গর্ভের মধ্যে বড় হইতে থাকলাম। আস্তে আস্তে তোমার আকৃতি বড় হইল, আমার দেহের আকৃতিটাও আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো। এক পর্যায়ে এমন হইল যে আমি এক জায়গায় ঠিক মতো দাঁড়াতে পারি না, এক জায়গায় ঠিক মতো বসতে পারি না, এক জায়গায় বসলে কোমরটা ব্যথা হয়ে যায়, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে পা গুলো ফুলে যায়, রাতের বেলা ঘুমাতে পারি না। তোর দেহ যখন বড় হয়ে গেল রে বাবা, রাতের বেলায় যখন ঘুমাইতে যাইতাম তোর শরীরের ওজনের কারণে আমার কলিজাটা যেন ছিঁড়ে যাইত। আমি ভাবতাম আল্লাহ, এই বোধহয় আমার সন্তানকে এই দুনিয়ার আলো দেখাইতে গিয়ে আমিও দুনিয়া থেকে চলে যাইব। এত অসহনীয় ব্যথা আমার বুকের মধ্যে, আমি আবার ব্যথার যন্ত্রণায় একটু কাত হয়ে শুইতাম। আবার ভাবতাম না জানি আমি কাত হয়ে শোয়ার কারণে আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়, এই জন্য আমি আবার চিত হয়ে শুয়ে যেতাম। এর বাবা, কিন্তু আবার আমার বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে যাইতো, আবার আমি কাত হয়ে শুইতাম। জানুনি কত রজনী আমি নির্ঘুমে কাটাইছি, কতদিন মুখের মধ্যে কাপড়ের আঁচল চাপা দেয়া চোখের পানি ঝরাইছি, তবু কাউকে বুঝতে দেই নাই। মনের মধ্যে শুধু একটাই আশা, কোন দিন আমি তোমার চাঁদ মাখা মুখটা দেখব। এরে বাবা, আস্তে আস্তে তোর দেহের আকৃতি আরো বড় হইতে লাগলো, আমার শরীরের গঠন আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো। অবশেষে এমন এক সময় আসলো, এমন এক কঠিন মুহূর্ত আসলো, যেই মুহূর্তের কথা আমি তোকে মুখে বলে বুঝাইতে পারবো না। যখন তোকে আমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করলাম, এ বাবা, যেই ব্যথা আমি পাইলাম, যেই ব্যথার সম্মুখীন আমি হইলাম, ওই ব্যথার কথা তোকে বুঝায় আমি কোনোদিন শেষ করতে পারবো না। এরে বাবা, শত কষ্টের পরেও দুনিয়ার সব কষ্ট যেন আমার কাছে তখন হার মানলো। অসহনীয় মৃত্যু সম ব্যথা, আমার কলিজাটা যেন ছিঁড়ে গেল।
আমি এত কষ্ট সহ্য করেও তোকে দুনিয়ার আলো দেখাইলাম, যখনই তোকে আমার কোলে এনে দিল, আমার এই মুহূর্তের মৃত্যু সম ব্যথা যেন আমি 1 সেকেন্ডের মধ্যে ভুলে গেলাম। এরে বাবা, ভাবিস না আমি তোর কাছে অভিযোগ করছি, তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছিস, আমার কোনো আফসোস নাই। আমি জানি না তুই কোন অবস্থায় আছো, তুমি কোন হালতে আছো। আমার মনের মধ্যে শুধু এই ব্যথা, আমার মনের এই ব্যথার কারণে আমি দীর্ঘদিন ঘুমাইতে পারি নাই। তাই তোর কাছে আমি চিঠি লিখলাম, বাবারে একবারের জন্য হলেও তোর মাকে তুই তোর খবর জানায়া দিস। তুই যেখানে আছিস ভালো আছিস কিনা, যেই জায়গায় আছিস ভালো আছিস কিনা, এই সংবাদটা তোর মাকে একবার জানায়া দিস। কারণ তুই আমার সাথে যত মন্দ আচরণ করো না কেন, তুমি আমার সাথে যত ভালো আচরণ কত মন্দ আচরণ করো, খারাপ আচরণ করো না কেনা, আমি তোমার জন্য কখনো অভিশাপ দেব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এ মুসলমান বন্ধু, আপনার আমার মাও এত কষ্ট করেছে, আপনার আমার মা আপনাকে জন্ম দিতে গিয়ে কষ্টের সম্মুখীন হয়েছে কিনা? আমার ভাইয়েরা, সেই মাকে ঘর থেকে ধাক্কা দেয় এমন কুলাঙ্গার সন্তান এই মহল্লায় আছে কিনা? আসতে বলবেন না, আছে কিনা? বাবা মাকে কষ্ট দেয়, মাকে ব্যথা দেয়, মাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, এমন সন্তান এই মহল্লায় আছেনি? নাই। আপনাদের এই মহল্লায় নাই? ঘর থেকে ধাক্কা দিয়ে দেয়, বউর পাল্লায় পড়ে, বউ বুদ্ধি দেয়, তোমার তো সন্তান আছে, তোমার ভবিষ্যৎ আছে, তুমি যেই টাকা রোজগার করো এই টাকা দিতে তোমার নিজের সংসারই চলে না, তোমার বাচ্চাদের ভবিষ্যতের জন্য কি জোগাড় করছো? তাদের জন্য কি ডিপোজিট করবা না, ব্যাংকে রাখবা না? বউয়ের পাল্লায় পড়ে বাবা মার খরচ বন্ধ করে দেয় এমন সন্তান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মা বাবাকে ঘর থেকে বের করে দেয় এমন সন্তান আছে না নাই? মা বাবার মুখে মুখে তর্ক করে, তাদের গায়ে হাত তোলে এমন সন্তানও আছে। আল্লাহ এই ধরনের কুলাঙ্গার সন্তানকে হেদায়েত দান করেন, বলুন আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বাবা মাকে কষ্ট দিয়ে কোনো মানুষ কি সফল হতে পারবে? যত আপনি চেষ্টা করেন না কেন, যত বড় চাকুরি আপনি করেন না কেন, বাবা মাকে কষ্ট দিয়ে কোনো জায়গায় আপনি সফলতা অর্জন করতে পারবেন না। সফলতা দেওয়ার মালিক কে? আসতে বলবেন না কে? সেই মালিক তো আপনার উপরে অসন্তুষ্ট। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যেই সন্তানের উপরে বাবা মা খুশি তার উপরে মালিকও খুশি, যেই সন্তানের উপরে বাবা মা খুশি নয় তার উপরে মালিকও খুশি নয়। তাহলে মালিক যার উপরে খুশি নয় সে কি কখনো সফলতার মানদণ্ডে পৌঁছতে পারবে? সফলতা অর্জন করতে পারবে? পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবা মার সাথে সুন্দর আচরণ করবেন, বাবা মাকে শ্রদ্ধা করবেন, নিজের জীবনকে উজাড় করে দিবেন। বাবা মার জন্যে মস্তক অবনত করে দিবেন। আপনার মস্তককে সোজা করার মালিক কে? আপনাকে উন্নতি দিবে কে? আল্লাহ। এজন্য বাবা মার সাথে সুন্দর আচরণ করবেন। প্রত্যেকটা সন্তানের উপরে বাবা মার কিছু হক আছে, আছে না নাই? আছে নি? শুনবেন, এক একটা সন্তানের উপরে বাবা মার 14টা হক আছে। কয়টা হক? মৃত্যুর আগে 7টা হক, মৃত্যুর পরে 7টা। মৃত্যুর আগে কয়টা? মৃত্যুর পরে কয়টা? 7টা। মোট 14টা হক প্রত্যেকটা সন্তানের উপরে অবশ্যই পালন করতে হবে। এটা কোনো সুন্নাত নয়। টুপি সুন্নাত, মাথায় দিলে দিলাম, না দিলে সওয়াব পাবো না। সালাম দিলাম সওয়াব পাবো, না দিলে সওয়াব পাবো না, গুনাহ হবে। এরকম সুন্নত মনে করা যাবে না, এটা ফরজ বিধান। এক একটা সন্তানের উপরে পিতামাতার জীবিত থাকা অবস্থায় 7টা হক। কয়টা হক? 7টা হক। মৃত্যুবরণ করার পরেও 7টা হক। 1 নাম্বার আজমত, পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে,
তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে, তাদের সাথে কখনো মন্দ আচরণ করা যাবে। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ও আমার বান্দারা রে, তোর বাবা মার সাথে কখনো ধমক দিয়ে কথা বলিও না, তোমার বাবা মার সাথে কখনো মন্দ আচরণ করিও না, সদা সর্বদা তাদেরকে শ্রদ্ধা করবা। এক নম্বর দায়িত্ব কি? বাবা মার সাথে সুন্দর আচরণ করা, তাদের সাথে সুন্দরভাবে কথা বলা, তাদেরকে শ্রদ্ধা করা। 2 নম্বর দায়িত্ব হলো তাদেরকে মোহাব্বত করা, ভালোবাসা। 2 নম্বর দায়িত্ব কি? মোহাব্বত এক জিনিস, আজমত অন্য জিনিস। গোলায় ফেলে অনেকে। মোহাব্বত এক জিনিস, আজমত অন্য জিনিস। সম্মান কখনো কখনো লৌকিকতা, লোক দেখানোর স্বার্থেও করা যায়, ঠিক কিনা? সম্মান লোক দেখানোর স্বার্থেও করা যায়। এমনি একজনকে সম্মান করলাম, শ্রদ্ধা করলাম, অন্তরে তার প্রতি ঘৃণা ভরা। যেমন রাজনীতিবিদরা একে অপরকে দেখলে ওরে ভালোবাসা কেসকো কেহতে হে, একে অপরকে জড়ায় ধরে চুমা দেয় আর পিছনে পারে না এর জবাই করে দেয়, ঠিক কিনা? এটা হলো আজমত উপরে দেখায়। এরকম নয় বাবা মাকে উপর দিয়ে ভালোবাসবো, অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করব, এটাও আপনার জন্য উচিত হবে না। তাকে যেমন ব্যবহার দিতে হবে, সুন্দরভাবে কথা বলতে হবে, আবার তার সাথে অন্তরের ভালোবাসাও কানেক্ট করতে হবে। মন থেকে বাবা মাকে ভালোবাসতে হবে, দিল থেকে তাদেরকে ভালোবাসতে হবে। 3 নম্বর হলো ইতাআত, বাবা মার আনুগত্য করতে হবে, বাবা মার কথাগুলো শুনতে হবে। বাবা মা যেই নির্দেশটা দেবে ওই নির্দেশ যদি আল্লাহর বিরুদ্ধাচরণে না যায়, আল্লাহর মাসিয়াতের মধ্যে না পড়ে, তবে অবশ্যই বাবা মার সেই নির্দেশ পালন করতে হবে। বাবা মা যদি কোনো হালাল আদেশ করে, আপনার সাধ্যে যতটুকু সম্ভব সেই আদেশ পালনে সচেষ্ট হয়ে যাবে, এটা আপনার জন্য কর্তব্য। কারণ কি? আপনি যখন ছোট ছিলেন বল ফালায় দিছেন, বাবাকে বলছেন যাও নিয়ে আসো, দৌড় দিয়ে বাবা নিয়ে আসছে, আবার এনে দিছে, আবার ফালাই দিছেন, আবার এনে দিছে, আবার ফালাই দিছেন, করছেন কিনা মনে আছে? নিজের সন্তানের দিকে তাকাইলেও তো এগুলো অনুভব হওয়ার কথা, ঠিক না? মাঝে মাঝে আমার এত খারাপ লাগে যে যেই লোকটা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো, যেই লোকটা বাবা মাকে ঘর থেকে তাড়া দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, সে কি তার সন্তানের দিকে একবারও তাকায় না? যে তার সন্তানের জন্য তার স্ত্রী কত কষ্ট করছে, তার সন্তানের জন্য সে কত কষ্ট করছে, এদিকে তাকাইলেও তো তার বোঝা উচিত ছিল আমার বাবা মা আমার জন্য এর চাইতে কম করে, বরঞ্চ বেশি করছে। কারণ এই যুগে সন্তানকে শোয়ায় দেয়, উপরে ফ্যান চালু করে দেয়, কষ্ট করে বাতাস করা লাগে না। আপনার আমার বাবা মা এইভাবে ফ্যান দিয়ে লালন পালন করতে পারে নাই, তারা বসে বসে দীর্ঘ সময় ধরে আমাদের হাত ফাঁকা দিয়ে বাতাস করেছে, ঠিক কিনা? আজকে আপনি এই আধুনিকতার যুগে বাচ্চাকে লালন পালন করা কঠিন বিষয় নয়, কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যখন আমার মা বাবা আপনাকে আমাকে লালন পালন করছে, তখন এত সুযোগ সুবিধা ছিল না। তারা এর চাইতে বহুগুণ কষ্ট করে আমাকে আপনাকে মানুষের মতো মানুষ করেছে। সেই সন্তান আজ মাকে ঘর থেকে বের করে দেয়, সেই সন্তান আজ মায়ের ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়, বইয়ের পাল্লায় পড়ে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ও হতভাগা সন্তান, আল্লাহর জাহান্নামে বোধহয় তোর জায়গা হবে না। এই সন্তানের জাহান্নামে গিয়েও মনে শান্তিতে থাকতে পারবে না। আমার ভাইয়েরা, একটি সন্তানের উপরে 4 নম্বর দায়িত্ব হলো খিদমাত। পিতামাতার কি করা? খিদমাত করা। বাবা মার খিদমাত করা একটা সন্তানের 4র্থ নম্বর দায়িত্ব। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন বয়স সন্ধিক্ষণে উপস্থিত হবে, তখন নিজেরা কর্ম করতে পারে না, নিজেরা কাজ করতে পারে না, শ্রম দিয়ে অর্থ উপার্জন করতে পারে না, তখন নিজের কাপড়টাও নিজে ধুইতে পারে। এই কাপড়টা ধুয়ে দেওয়ার জিম্মাদারি কার? সন্তানের। কার? সন্তানের। এজন্য বাবা মার খেদমত করবেননি। বাবা মার খেদমত যদি করেন, আল্লাহর কসম আপনি জীবনের সবচেয়ে সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর যদি বাবা মার অভিশাপ নেন, তাহলে পৃথিবীর মধ্যে দুর্ভাগা ব্যক্তিদের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন।
এজন্য আমার ভাইয়েরাম, আমার বন্ধুরাম, সন্তানের উপরে বাবা মার জীবিত অবস্থায় 7টা দায়িত্ব। 1 নাম্বার হলো বাবা মাকে সম্মান করে কথা বলবা, বাবা মাকে সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখাইবা। 2 নম্বরে অন্তরে বাবা মার প্রতি ভালোবাসা রাখবা, ভালোবাসা পোষণ করবা। 3 নাম্বার বাবা মার অনুগত হবা, বাবা মার আদেশগুলো পালন করবা, বাবা মার নিষেধগুলো থেকে বিরত থাকবা যদি সেগুলো আল্লাহর বিরুদ্ধাচরণে না যায়। 4 নাম্বার হলো বাবা মার খিদমতে নিজেকে নিযুক্ত করে দিবা। 5 নাম্বার বাবা মাকে সুন্দর এবং আরামে জায়গায় রাখার ব্যবস্থা করবা। 6 নাম্বার তাদের জরুরতগুলো পূরণ করবা, কখন কি প্রয়োজন হয় তাদের সেই প্রয়োজনগুলো পূরণ করবা। 7 নাম্বার হলো বাবা মা যদি নিজের ঘরে না থেকে অন্য কোনো ঘরে থাকে, প্রতিদিন একবার হলো কমপক্ষে তাদের সাথে সাক্ষাৎ করবা। প্রতিদিন মায়ের কাছে গিয়ে সাক্ষাৎ করবা, দেখা করবা। প্রয়োজনে মাঝে মাঝে সুযোগ যখনই হবে তখনই মা বাবার সাথে সাক্ষাৎ করবা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ভোরবেলায় যখন ঘর থেকে বের হইতেন, তার আম্মা একটু দূরে একটা বাসস্থানে বসবাস করত। আম্মার কাছে যায় বলতো, আসসালামু আলাইকা ইয়া উম্মি। মায়ের কাছে সালাম পাঠাইতো, মা আবার সন্তানের উপরেও সালাম পাঠাইতো। এরপরে হযরতে আবু হুরায়রা বলতো, ওগো মা, আপনার উপরে আল্লাহ রহম করুন, যেইভাবে আপনি আমার ছোট্টবেলায় রহম করেছেন। মা ভিতর থেকে জবাব দেয়, বাবারে, আল্লাহ তোমার উপরে ওই রকম রহম করেন যেই রকম দয়া এই বয়সে তুমি আমার সাথে করছো। হযরতে খলিফা মামুনুর রশিদ ঠিক একই কাজ করতেন। নিজের বাসায় তার আম্মা থাকতো না, আম্মার জন্য সুন্দর একটা বাসা করে দিয়েছেন, সেখানে আম্মা বসবাস করত। প্রতিদিন সকালবেলা আম্মার কাছে এসে আম্মাকে সালাম দিতেন, আম্মা আবার সালামের জবাব নিতেন, আম্মার জন্য দোয়া করতেন, আম্মা আবার তার জন্য দোয়া করত। এরপরে আল্লাহর কাছে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে কাজের জন্য বের হয়ে যাইত। সারাদিনের বিপদ আপদ থেকে বাঁচাইবে কে? জোরে বলেন কে?